গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প লেখক শুভাশিস দেব রয়ের মুক্তোর মা। মা রাঙাদিদা আর আশেপাশের কোনো কোনো মাইমা বা কাকিমাদের ডাকে বা কথা প্রসঙ্গে বলা বলিতে একদম ছোটবেলায় আমি ভাবতাম ওই মানুষটার নামই বুঝি মুক্তোর মা। একদিন ডেকেও ছিলাম, ও মুক্তোর মা, মা ডাকছে। মায়ের চোখ বড় বড় করে প্রথমে ধমকানি, পরে বুঝিয়ে বলাতে জানলাম ওনার নাম মুক্তোর মা নয়, ওনার মেয়ের নাম মুক্তো। মা বলেছিল, মুক্তো তোদের চেয়ে কত বড়, দেখা হলে বুঝবি। মুক্তোর বিয়ে হয়ে গেছে কবে, সেই ঘোলা সোদপুরে। জামাই মোহিনী মিলে কাজ করে, মুক্তোদি বলবি, আর মুক্তোর মাকে বলবি মাসি। আমি কোমর থেকে ঢিলে হয়ে নেমে যেতে চাওয়া হাফ প্যান্ট ঠিক করতে করতে বলেছিলাম, ঠিক আছে ঠিক আছে। সেই থেকে মুক্তদির মা আমাদের মাসি। ছোটোখাটো মানুষ, বিধবা, পরিধানে কালো ইঞ্চি পাড় শাড়ি, মলিন শাড়ি, মাথায় ঘোমটা। 5 বাড়ি ঠিকে কাজের লোক, বাসন মাজা, কয়লা ভাঙা, ঘরদোর ঝাড় দেওয়া, এইসব। খিড়কির পুকুরে নুড়ো দিয়ে বাসন মাজত মাসি। হাঁড়ি, কড়াই, কাঁসার থালা, গেলাস, বাটি। কাজ সেরে মায়ের কাছে চা আর রুটি খেত। আমি যেভাবে খেতাম, রুটি রোল পাকিয়ে চায়ে ডুবিয়ে ডুবিয়ে। তখন দেখেছি মাসি কাজে এসে মাঝে মাঝে রাগ দেখাতো কোনো এক জমিদারের উদ্দেশ্যে। বাবা বলতেন, জমিদারি প্রথা তো উঠে গেছে কবে, এনারা এখনো কোন অধিকারে তোমাদের উঠে যেতে বলেন? নতুন আইনে দেশের সব জমির মালিক সরকার, সকলেই খাজনা দেয় সরকারকে। সে সময়ে মাসি 2-3 দিন কাজে আসছিল না, খবর পাঠিয়েছিল জ্বর সর্দি কাশি, একটু কমলেই আসবে। তখনই একদিন খবর পেলাম মাসিদের তুলে দিতে লোক পাঠিয়েছে এক সময়ের জমিদার মশাই। বাবা চললেন, বাবার সঙ্গে আমিও জুড়ে গেলাম। বুদাইয়ের বাবা কমল দাদুও সঙ্গে আছেন। গিয়ে জানলাম আশেপাশের মানুষজন নিজেরাই জোট বেঁধে ভাগিয়ে দিয়েছে তথাকথিত জমিদারের লোকজনদের। ঘরে ঢোকবার মুখেই একটা গোয়াল ঘর, একটাই গরু মাসিদের, মাটির ঘর। ঘরে একটা লম্ফ জ্বলছে। আবছা আলোয় দেখলাম মাসি একটা কাঁথা গায়ে দিয়ে বসে বসে মুড়ি খাচ্ছে। আমাদের দেখে একগাল হেসে ডাক দিল, ওরে বুড়ো, ঘণ্টিবাবুরা এসেছেন, দুটো আসন দিয়ে যা। আজও যখন একটু পেছন ফিরে দূরের দিকে তাকাই, দেখতে পাই ঘোমটা মাথায় বেটে খাটো রোগা রোগা চেহারার মাসি আস্তে আস্তে হেঁটে আসছে, আমার মায়েদের মুক্তোর মা। স্মৃতিমেদুর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।